ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়েছেন হাসিনা। তার বিরুদ্ধে ইতিমধ্যেই শুরু হয়েছে গণহত্যার বিচার। এমন এক ব্যক্তিকে ভারতে আশ্রয় দিয়ে দুদেশে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠা কার্যত অসম্ভব। এমন পরিস্থিতিতে দুদেশের পররাষ্ট্রনীতি এক ধরনের জটিল সমীকরণের দিকে এগোচ্ছে। যদিও ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠক হয়েছে ডক্টর ইউনূস ও মোদির। বৈঠক হওয়ার পর প্রকাশ্যে সম্পর্ক উন্নয়নের পথে যাচ্ছে বলে মনে করা হলেও বাস্তবে টানাপোড়েন থেকেই যাচ্ছে। এর আগে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিলেও তার জবাব দেয়নি ভারত। উল্টো জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া স্বৈরশাসককে প্রশ্রয় দিচ্ছে ভারত। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে ফেরত না দিলে তা দুদেশী সম্পর্কে প্রতিবন্ধকতা তৈরি করবে। বিশেষ করে শেখ হাসিনা ভারতে বসে নানাভাবে যে ধরনের উত্তেজনা সৃষ্টি করছেন, সেটা বন্ধ না হলে এটা করলে প্রতিবন্ধকতা বাড়বে। তবে তারা এও বলছেন, ভারতের বর্তমান যে অবস্থান তাতে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা খুবই কম। বিশ্লেষকদের আরও অভিমত, বাংলাদেশ ও ভারত সম্পর্কে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। 2023-24 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল $18 বিলিয়ন। এর মধ্যে বাংলাদেশ শুধু $4 বিলিয়ন বাণিজ্য করেছে এবং বাকি $14 বিলিয়ন বাণিজ্য হয়েছে ভারত থেকে। বাংলাদেশে বিরাট সংখ্যক ভারতীয় কাজ করেন। বিদ্যুৎ খাত সহ নানা সেক্টরে ভারতীয় বিনিয়োগ রয়েছে। ভারতের পর্যটন শিল্পে সবচেয়ে বেশি আয় হয় বাংলাদেশিদের থেকে। এছাড়া ভারতের জন্য একটা বড় দুশ্চিন্তার ব্যাপার হলো শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এলাকা। বাংলাদেশের মধ্য দিয়ে পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে একটা বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রাখাও ভারত জরুরি মনে করে। আছে সেভেন সিস্টার্স নিরাপত্তা ইস্যু। ফলে ভারত চায় না এগুলো নিয়ে বাংলাদেশের সঙ্গে আলাপ আলোচনা বন্ধ থাকুক। অন্যদিকে বাংলাদেশের জন্য সবচেয়ে নিকটতম ও বড় প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের শীতলতা কাটানো উচিত। বিশেষ করে পানি চুক্তি নবায়ন ও তিস্তা চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে। এছাড়া যত দ্রুত সম্ভব ভিসা জটিলতাও কাটাতে চায় বাংলাদেশ। বাণিজ্য বৈষম্য কমিয়ে আনা জরুরি। ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানিও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আক্রোশে পালিয়ে যান ভারতে। ফলে এখন তার ভারতে অবস্থান। যদি ভারত ও বাংলাদেশের মধ্যে সংকটের রূপ নেয়, সেটা কারো জন্যই খুব সুখকর হবে না। কারণ এটা ছাত্র জনতার একটা বড় দাবি। হাসিনা এখানে গণহত্যা চালিয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থাও এটার প্রমাণ পেয়েছে বলে তাদের রিপোর্টে উল্লেখ করেছে। সেখানে গণহত্যার অভিযুক্ত একজনকে ফেরত দেওয়ার মতো বাংলাদেশে একটা বৈধ চাওয়া ভারত সরকার কিভাবে না করে, সেটা দেখারও একটা বিষয় আছে। ফলে এটা কিছুটা হলেও প্রতিবন্ধকতা আনবে। বিশেষ করে প্রফেসর ইউনূস যেটা বলেছেন, শেখ হাসিনা ওখানে বসে নানাভাবে উত্তেজনা সৃষ্টি করছেন। ফলে এটা বন্ধ না করলে প্রতিবন্ধকতা বাড়বে বলে মনে করা যায়। এছাড়াও বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের যে প্রোপাগান্ডা ভারতীয় সরকার, বিরোধী দল এবং ভারতীয় মিডিয়া অনবরত চালিয়ে যাচ্ছে, সেটি বন্ধ করতেই হবে দুদেশের সম্পর্কের মধ্যে বরফ গলাতে চাইলে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।